সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক জানিয়ে তো এই তো হচ্ছে আমি ঈদের জন্য আর কি এই যে সেমাই রান্না করব, তার জন্য দুধ বসাইছি। আর এখানে হচ্ছে নুডলস রান্না করব, তার জন্য যে ডিম ভাজা নিতেছি। তো যেহেতু কোরবানির ঈদ তেমন কিছু রান্না করব না, আর না রান্না করলেও তো চলে না যেহেতু ঈদ, তাই তো এই যে রান্না করা। আর বেশি কিছু রান্না করব না আমি, আর অল্প অল্পই রান্না করব। ঈদ মানেই তো সকালে সেমাই পায়েস রান্না করা, তো আমি তার পায়েস রান্না করতেছি না, বাট জাস্ট সেমাই রান্না করতেছি। এই তো আমার নুডলস রান্না শেষ, আমি সেমাইটা রান্না করব। এই তো আমার সেমাই রান্না করা শেষ। আর এদিকে হচ্ছে যে গোশত রান্না করার জন্য আদা রসুনের বাটি আমি নামাই রাখছি। তো আদা রসুনের যেহেতু আইস, তার জন্য নামাই রাখা হয়েছে। তো এই তো রান্না শেষ। আর সে হচ্ছে নামাজ পড়ে চলে আসছে, আর এখন যাবে আল্লাহর নামে কোরবানি দিতে। তো যেহেতু গরুটা নিচে, তো নিচে হয়তো হুজুর আইসা পড়ছে, তো চলে যাবে। তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি রান্না বসাইছি, কারণ মাংস আনতে আনতে হয়তো লেট হবে, তার জন্য যে আমার বাসা অবশ্য মেহমান চলে আসছে। তো এরা কী খাবে এখন, তার জন্য হচ্ছে আমি যে ইলিশ মাছ কাইটা ধুয়ে একদম ভাজা নিতেছি। আরেকটা হচ্ছে মশলা কষাবো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ দিয়া আমি হচ্ছে যে বেগুন আর আলু দিয়া রান্না করব, তার জন্য। আর এখানে হচ্ছে যে পেঁয়াজ কুচি করে রাইখা দিছি। তো গরুর মাংস রান্না করার জন্য যতটাই লাগবে, আর বাকিটা হচ্ছে রাইখা দিব। তো রান্না করতেছি, আমার ছোট নন্দে চলে আসছে তার ছেলেকে নিয়ে। এই তো আমার মাছটি ভাজা শেষ, আর ভালো মতো ভাজবো না যেহেতু ইলিশ মাছ। আর এখানে এসে মশলা কষাইয়া দিয়ে দিচ্ছি হচ্ছে বেগুন আর আলু, নাড়াটা ঢাইকে নিব। এই তো তরকারিটা ভালো মতো কষাই নিতেছি। তো ফিরাচ্ছি একদম রান্নার শেষে। আর এই যে হচ্ছে আমার সুন্দরী ননদ আসছে। হাই থো উঠি থো আমি বাইরে বের হয়েছি, আর বৃষ্টি নামছে, বৃষ্টি আর বৃষ্টি। হাই কই গরু? ওই যে গরু তো দেশের মতো গরু ঘাস খেতেছে। এই যে একটা গরু, এই যে ওই যে একটা সুন্দর পরিবেশ, না খালি বন জঙ্গল, ভালো লাগে। এই তো এত গরম লাগতেছে, তার জন্য যে ফ্যানের নিচে এসে বসছে। আর কি খাবে সেটা খাইবে। কি খাবে আম্মু? চিজ চিরা দিব? বসে বসো, এটা তোমার। ঠান্ডা পানি খাইতেছে, ঋতু একটা মটর ভাজা খাবে, একটা চিরা নে। তাইবার একটা দাও, মানসুরার একটা দাও, বাবুর একটা দাও, দুজন একটা কিছু কেন? তুমি খাবে এটা? আচ্ছা মটর ভাজা চিজ খাও। মজা না নিচু তেল। অনেক গরম লাগতেছে না? বৃষ্টি ডুয়াইয়া অনেক গরম লাগতেছে। বৃষ্টি না, হ্যাঁ বৃষ্টি না এলে মানে এতটা গরম লাগতো না, কিন্তু ভালো লাগে যে পরিবেশটা অনেক সুন্দর। বাট আমরা দেখাতে পারতেছি না, অনেক গরম, হাঁটতেও পারতেছি না। এই যে আমরা গ্রামে না থেকেও গ্রামের ভিউ দেখতে পাইতেছি। এই যে হাঁস
নদীতে যে সাঁতার কাটতেছে, এই যে হচ্ছে এই যে হাঁস। অনেক সুন্দর লাগতেছে। তো ওই হচ্ছে এটা ডুমুর ডুমুর গাছ। এটা আমাদের দেশে অনেক ছিল, গ্রামে কিন্তু এখন আর নাই, দেখা যায় না। আমার গ্রামে অনেক কিছু দেখা যায় না, ঠিক না? এই যে আমরা সবাই আসছি ঘুরতে, গরমে শেষ। অনেক সুন্দর। এই যে ধান ক্ষেত, মানুষরা দৌড় পড়তেছে। এর মনে হয় যে খের কুড়া রাখছিল হের থেকে হইছে না, কত সুন্দর হয়েছে যে একদম। এই যে আমার বাবা কি করছেন? হ্যাঁ, হিসি করবে? শিশি করাও, শিশি করাও। এই যে কেলাকুচ পাতা, এই পাতাটি অনেক কাজে লাগে। যদি হাত পা গরম হয়ে গেলে এটি অনেক কাজে লাগে। জি বল, আচ্ছা তুমি আনবে? ওকে। আমার আমি আনবো? আমার বাবার গাম কপাল বইয়া বইয়া পড়তেছে, দেখো বল দেখছে। ঋতু হচ্ছে এই জায়গাটা কিনবে, সে জায়গাটা দেখার জন্য ঋতু আসছে। ঋতু, তাই না? জি, ওটা মানছি গো, বল। এখানে হচ্ছে পাখির বাসান না, জুম করলে দেখা যায়। ওই যে মানে বাসাটা করতেছে না করছে জানি, দেখা যায় করছে। এটা কি গাছ জানো তো? কি এই যে এতক্ষণ দেখায় না, এই যে এখন দেখা যায়। আর ওনের সাইডে আছে বড়ই গাছ, এই যে বড়ই গাছ, ওই যে। তো এই যে এখানে হচ্ছে তাদের ছবি তোলা হচ্ছে, সুন্দর করে ফটোশুট করতেছে সবাই মিলে একসাথে। এই যে আমরা হচ্ছে ফটোশুট করতেছি সবাই মিলে, তাইবা মানসুরা তার বাবার সাথে। ভালো ভালো করে কত সুন্দর লাগতেছে, সূর্যটা ডুবে যাচ্ছে। এই যে হচ্ছে বাপ ছেলের শুটিং চলতেছে, ছেলের শুটিং করতেছে তার বাবা। এই যে জি আম্মু, যা আচ্ছা তুমি দৌড় দাও। তাহলে ঋতু হচ্ছে হাঁটতেছে ধান খেত দিয়ে। হ্যাঁ ঋতু, তোর পছন্দ হয়েছে জমি? পুরোটাই কিনে ফেলে তোমার চাইতেছে। অনেক সুন্দর, অনেক সুন্দর, বাট দেখতেই খুব ভালো লাগতেছে, একদম গ্রামের মতো। এই ধান খেত দেখি না অনেক বছর ধরে। আর তার হচ্ছে ফোন আসছে, সে কথা বলতেছে। তো চলো আমরা কিছু খাওয়া দাওয়া করে কুকুর বাসায় চলে যাই। পিজ্জা খাবো, পিজ্জা। কি খাবে? পিজ্জা খাবো। চুল বাঁধা দিয়েছে, আমার অনেক গরম লাগছে। বাতাসও কিন্তু ছাড়ছে, তাই না? বাতাসও আছে না। বসুক বসুক, তাইবা থাক। এ বাবু আর তাইবা হচ্ছে ছবি তুলতেছে সুন্দর করে। বাবু ধান খেতে বসে লাইছে আমার বাবাই। থাক, অনেক সুন্দর, অনেক সুন্দর লাগতেছে না ঋতু? না বাইরেলে আসলে অনেক মিস করতাম। চলো, ও আবার বাসায় যাইব, আবার বাসায় যাইব। তো এই টাইমে আইসে কেন? আর আগে চলো না মানসুরা, হাই দিয়ে দাও। বা আর কেটা গেছে? দৌড়ের প্রতিযোগিতা হইতাছে, বাবু ফার্স্ট হয়ে গেছে না? হচ্ছে দৌড়াদৌড়ি করে খেলা করতেছে। হ্যাঁ আম্মু বলো। এই তো আমরা একটা শোরুমে ঢুকলাম, আর এখান থেকে টি শার্ট নেওয়া হবে, আর হচ্ছে শর্ট, টি শার্ট নেবো হচ্ছে রেড কালার। এটা হচ্ছে রেড কালার, কিন্তু ক্যামেরায় আসতেছে অন্য কালার দেখা যাইতেছে। আর এখান থেকে হচ্ছে একটা শার্ট নেব, দেখি নেওয়া যায়।
বাবু হচ্ছে ঘুমাই গেছে আর হচ্ছে পেমেন্ট করতেছে। আমাদের শপিং শেষ, এখন হচ্ছে বাইরে যাচ্ছি শোরুম থেকে, কিছু খাবো। এতক্ষণ তো ভালোই ছিলাম এসে ভিতরে। এই তো আমরা হচ্ছে শোরুম থেকে বের হয়ে পিৎজার দোকানে গেছি, দেন হচ্ছে পিৎজার অর্ডার দিয়ে বাসায় চলে যেতেছি, কারণ একটু দেরি হবে তার জন্য। আর ওরা গরমে অনেক অস্থির হয়ে যাচ্ছে, তো ভাবলাম আমরা বাসায় যাই ফ্রেশ হই, ওর বাবা পিৎজা নিয়ে যাবে আইসা পরে আবার, তার জন্য আর কি আমরা বাসায় চলে যাইতেছি। পিৎজা হতে থাক, আধা ঘন্টার মতো লাগবে, তো এতক্ষণ বসে থাকা সম্ভব হচ্ছে না, অনেক গরম। আর বাবু হচ্ছে ঘুমাই গেছে, তার জন্য বললাম আর কি, মানে পিৎজার অর্ডার দিয়ে আমরা বাসায় চলে যেতেছি, অনেক গরম তাই না, মানে বাইরে থাকা সম্ভব হচ্ছে না। বাবু ঘুমাই রয়েছে, ওরে নিয়ে থাকা যাচ্ছে না, তো ওর বাবা পরে যাই নিয়ে আসবে, আমরা ততক্ষণে ফ্রেশ হই, তাই আর কি বললাম। হ্যাঁ, এই তো আমরা এখন বাসায় চলে আসছি, আর অনেক গরম লাগতেছে, সাইডে দিব, তাই বলতেছে আম্মু তাড়াতাড়ি এসে ছাড়ো, আমার গরম লাগতেছে, কাপড় চোপড় চেঞ্জ করবো, দেন হচ্ছে পরে পিৎজা খাবো না। এই যে সাইডে দিলাম, নিচে থাকুক ততক্ষণ, ফ্যানটাও সারা থাক, অনেক গরম লাগতেছে, তার জন্য ফ্যানও সারলাম, এসিও সারলাম। তো আমরা এখন সবাই ফ্রেশ হয়ে যাবো তাই না, অনেক গরম আর তাই অনেক ঘামাই গেছে। এই তো বাসায় চলে আসলাম, আর ঘুরতে যেয়ে শপিং করে নিয়ে আসলাম। শপিং করার কারণ হচ্ছে সে আজকে ঢাকার বাইরে যাবে ঘোরার জন্য, তো সে ঘুরতে যাবে, আর হালকা পাতলা শপিং তো করাই লাগে, তার জন্য এই যে যেহেতু গরমের দিন তার জন্য হাফাতার শার্ট আর হচ্ছে আরেকটা টি শার্ট, তো তার অনেক টি শার্ট আছে, তারপরও যাবে যেহেতু এক জায়গায়, তো তার জন্য এই যে টি শার্ট আর হচ্ছে শার্ট, হাফাতার শার্ট দুইটা নিয়ে আসলাম। তো এই দুটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো সে আবার গেছে বাইরে, পিৎজার অর্ডার দিয়েছি, সে পিৎজা আনার জন্য গেছে, তো পিৎজা নিয়ে আসলে হচ্ছে আমরা সবাই খাবো। তো ততক্ষণ তোমরা আমাদের সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো এই যে হচ্ছে কেমন লাগতেছে, ভালোই লাগতেছে তাই না। কই জানি যাবো, খাগড়াছড়ি না। তো আজকে হচ্ছে তার বাসের টিকিট কাটা হয়েছে রাত 9টায়, সে 9টার দিকে যাবে, খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিবে। তো সবাই দোয়া করবেন যেন সুস্থ মতো যাইতে পারে, আবার তার বাচ্চাদের কাছে সুস্থ মতো ফিরে আসতে পারে। চল, এই তো পিৎজা নিয়ে চলে আসছে, আর গেটের সামনেই সব ঢুকে দাঁড়ায় রয়েছে। এই যে পিৎজা চলে আসছে, সস না, সস না, কালকে আসলো বাবা বুঝছো, এর একটা আনছি না, তুমি আর 200 টাকা দিয়েছে, 2200 টাকা দিয়েছে, 2290 টাকা, 99 টাকা। এটা সব আলু ভর্তি হয়ে গেছে গা, রে সব লেটা হয়ে গেছে গা, মোটরসাইকেল করে আনছে, এক সাইড হয়ে গেছে, টান দিলে এই যে হচ্ছে ঋতু খাইতেছে পিৎজা। তো তুমি খাও, আমি এডি খাই, কে তুমি বিপের ডানো নাই, বিপের ডান্স আমি খাবো, সিজ দেব না, আবু তোমার ডাকো মুখে খাও, একজন এক জায়গায় বসে খাইতেছে, এতক্ষণ সবাই এসির ভিতরে ছিল, ফোন আইসা পড়ছে। এই যে হচ্ছে ঋতু চিজ পিৎজা খাইতেছে, এটা হলো বিফ না, বিফ পিৎজা, চিকেন দুটোই আছে, বাট চিজটা একটু বেশি দিছে। আর এই যে আমার বাবাও খাইতেছে, হাই দিয়ে দাদি বাবা, এই ওর বাটি কই, ওর প্লেট কই। এই যে হচ্ছে তাইবা, সাইডে হচ্ছে মানচুরা, একটা লগে ড্রপার আছে না, এই সাইজ দুটা বিট তুমি কত জানো, কোন শুনুন একটা টাকা খালি নাই, এক্সপো তাইবা কেমন তোমার পিৎজা, অনেক মজা। তাই তো পিৎজা খাইতে খাইতে আমরা ভিডিওটা শেষ করে দিলাম, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ দিয়ে দিছে আমার বাবাই।